আজকে আমি তোমাদের একটা ভূতের গল্প শোনাব। গল্পটা হলো আমাদের ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে কি এক ভয়ঙ্কর রাত। চল তাহলে গল্পটা শুরু করা যাক। সালটা ছিল 1950। আমরা 3 বন্ধুতে জনপুর বেড়াতে গেছি। ঠিক তখন এখানকার মতো এত যাতায়াতের সুবিধা ছিল না। কাঁথি থেকে গরুর গাড়িতে অথবা পায়ে হেঁটে জনপুর যেতে হতো। আমরা 3 জনে খুব ভোর রওনা হলাম কাঁথির উদ্দেশ্যে। ইচ্ছেটা জনপুরের নির্জন সমুদ্র তীরে ঝাউবনের শোভা দেখব, জেলেদের একটু মাছ ধরাও দেখব, আর 2 দিনের ছুটি উপভোগ করে ফিরে আসবো আবার কলকাতায়। জনপুর এখনো ভালো করে ঠিক গড়ে ওঠেনি, কিন্তু তখনকার ব্যবস্থা তাহলে বোঝো। জনপুর এখনো ঠিক ভালো করে গড়ে ওঠেনি। না ছিল হোটেল, আর না ছিল থাকার ব্যবস্থা, আর না কোনো কিছুই সেখানে ছিল না। জঙ্গলময় একটা গ্রাম ছিল জনপুর। গ্রাম থেকে সমুদ্র তীরের দূরত্ব ছিল প্রায় 1 মাইল মতো। আমরা কাঁথি থেকে মাইল 5 পায়ে হেঁটে যাওয়ার পরে জনপুরের সমুদ্র তীরে পৌঁছালাম। আমাদের 3 জনেরই সেই দিন প্রথম সমুদ্র দর্শন। সমুদ্রের বিশাল আকার দেখে আমাদের সে কি আনন্দ। তখন ছিল গ্রীষ্মকাল। এলোমেলো বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে ঢেউয়ের সে কি নাচুনি, তাই দেখে আমরা ঠিক অভিভূত হয়ে গেলাম। সমুদ্র তীরে চনচনে রোদের উত্তাপ এড়াতে আমরা ঠিক তট সংলগ্ন ঝাউবনে বসে নানা রকম গল্প আলোচনা করতে লাগলাম। আমাদের সমস্যা হলো এখানে একটু থাকার ব্যাপার নিয়ে। একটা রাত্রি এখানে না থাকলে ঠিক মন ভরবে না। কিন্তু থাকবো বা কোথায়? গাছে পিঠে কোথাও ঠিক থাকার আশ্রয় দেখতে পাচ্ছি না। কয়েকজন মাঝিমারা সেখানে ঘোরাফেরা করছিল। তাদের জিজ্ঞাসা করতে কেউ কোনো কথার উত্তর দিল না আমাদের। শুধু একজন বলল, এখানে কেউ থাকে না বাবু, এখানে থাকার ব্যবস্থা নেই, আপনারা কাঁথিতেই ফিরে যান। আমার সঙ্গে যেই 2 জন বন্ধু ছিল, কিন্তু তাদের একজনের নাম বিমান, অপরজনের নাম প্রশান্ত। বিমান বলল, দেখুন, আমরা অনেক দূর থেকে এসেছি সমুদ্র দেখব বলে, তা আপনাদের নৌকোয় আমাদের একটা রাত একটু থাকার ব্যবস্থা করে দেবেন। মাঝি বলল, আমরা সন্ধ্যের আগেই এখান থেকে চলে যাব। তাছাড়া বিশ্বাস করুন, এই জায়গাটা খুব একটা ভালো নয়। তখন একজন বন্ধু বলে উঠল, আচ্ছা, কেন কেন এখানে কি চুরি ডাকাতি কিছু হয় নাকি? না না, কার কি আছে যে এখানে চুরি ডাকাতি হবে? অন্য এক উপদ্রব হয় এখানে। আপনারা থাকতে পারবেন না, কেউ ঠিক থাকে না এখানে। বিমান বলল, অন্য উপদ্রব মানে কি ভূতির উপদ্রব? তো তাহলে শুনুন, ভূতে আমরা বিশ্বাস করি না, আর ভূত বলে যদি কিছু থাকে তাহলে আমাদের উপদ্রবে তারাই পালাবে এখান থেকে, এই বলে রাখলুম। মাঝিটা এবার গম্ভীরভাবে তার মুখের দিকে তাকাল। তারপর খুব রাগগত স্বরে বলল, বাবু, আমার মাথার চুল পেকে গেছে, আর আপনারা এখনো ছেলে মানুষ। অনেক আচ্ছা আচ্ছা লোককে দেখলুম, আর আপনি ওই সামান্য একটা মানুষ। ওনাদের সম্বন্ধে একটু ভেবেচিন্তে মন্তব্য করবেন। বুঝতে পারছি আপনাদের নিয়তি, আপনাদের মুখ দিয়ে সেসব বলাচ্ছে। তবুও বলছি বাবু, শহর বাজারে যা করেন এখানে কোনো রকম গোয়ারতুমি করবার চেষ্টাও করবেন না। এ বড় একটা খারাপ জায়গা। বিমান বলল, বেশ তো, পরীক্ষা হোক। আপনাদের কুসংস্কার বড় না আমাদের সাহস? তখন মাঝি রেগে বলল, ঠিক আছে, যা ইচ্ছে করুন। আমি এখনকার ব্যাপার জানি বলেই সাবধান করে দিলুম আপনাদের। আর একটু পরেই পাড়ি দেব আমরা সাগর দ্বীপে। কেউ থাকবে না তখন এখানে।
তখন আপনারা একাই মরবেন। প্রশান্ত বলল, সাগরদ্বীপ এখান থেকে কত দূর একটু বলতে পারবেন? তা দূর আছে বই কি, বরং চলুন আপনারা আমাদের গ্রামে চলুন। আচ্ছা তাই কি পারি? কেউ ঝাউবনে আজ রাতের ভূতের সঙ্গে একটু ড্যান্স না করে কি করে যাই বলুন তো বাবু? মাঝি আর আমাদের সঙ্গে কোনো কথা না বলে পাশের একটি নৌকোর পাটাতনে উঠে ভাত খেতে বসে গেল। আমরা তখন নিজেদের মনে সমুদ্র সৈকতে ঝিনুক কুড়োতে কুড়োতে দীঘামুখী হয়ে এগিয়ে চললাম। বেশ খানিকটা যাওয়ার পর ঝাউবনের ভেতরে একটা দোতলা বাড়ি চোখে পড়ল। বাড়িটার হাল ঠিক এই আমলের নয়, বহু পুরনো একটা বাড়ি। দেখে কোনো রাজবাড়ি বলে মনে হচ্ছে। আমি বিমানকে বললাম, ওই দেখ বিমান, ওই দেখ বিমান। বিমান বলল, আরে তাই তো রে, বাড়ি এখানে কোথা থেকে এলো? প্রশান্ত বলল, এগিয়ে চল তো দেখি, যদি ওখানে একটু থাকার ব্যবস্থা ম্যানেজ করতে পারি তো খুবই ভালো হয় আমাদের জন্য। এমন সময় আমাদের পিছন থেকে কে যেন বলে উঠল, আরে ওটা তো ভূতের বাড়ি। আমরা পিছু ফিরে দেখলাম 12-13 বছর একটা ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। কুচকুচে গালো তার গায়ের রং, পরনে একটা হাফ প্যান্ট, সাদা সাদা দাঁত বের করে হাসছে সে। বিমান বিমান বলল, তো তুমি কে বাবা এখানে, এই ঝাউবনের কোলে মানিক নাকি? তুমি নিজে একটা ভূত নাও তো? ছেলেটি বলল, আমার নাম কোলে মালিক নাকি? আমার নাম তো বিশু। বিশু? ও, তা বিশু হ আর যিশু হ, এই বাড়িটা কাজ একটু বলতে পারবেন? এই বাড়িটা তো রাজাদের, ও বাড়িতে কেউ থাকে না, ওটাকে সবাই ভূতের বাড়ি বলে। রাতে ওখানে কুকুরও ডাকে, বন্দুকের শব্দ শুনতে পাওয়া যায়, আর নাচ গানও হয়। বলিস কি রে, এত কিছু হয় এখানে? হ্যাঁ গো হ্যাঁ, মিথ্যে কথা বলছি না গো বাবু, মিথ্যে কথা বলছি না। মিথ্যে কথা বলে তোমাদের কি লাভ বলো? প্রশান্ত বলল, আমরা এই বাড়িতে একটা রাত্রি থাকতে চাই। বিশু বলল, কেউ পারে না, কেউ পারে না। শখ মন্দ নয়, উফ কি বলে। আমার বাবা ওই বাড়ির বাগানের মালি ছিল, বাবাই থাকতে পারে না, তোমরা? তুই কখনো থেকেছিস এই বাড়িতে? আগে আগে থেকেছি বাবার সঙ্গে, আমি বললাম। আমরা যদি এক রাত ওই বাড়িতে থাকি তো তোর বাবাকে বলে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবি আমাদের? পারবো নিতা, আমি নিশ্চয়ই পারবো। তবে এখানে কেউ থাকে না, যারা থাকে ভূতে তাদের গলা টিপে মেরে ফেলে। বিমান বলল, গুল মারবার জায়গা পাসনি বেটা, কেউ যদি না থাকি তো ভূত গলাটা কার টেপে, তোর না তোর বাবার? বিশু এ কথা কোনো উত্তর দিল না। প্রশান্ত বলল, ওই বাড়ি থেকেই তুই কাউকে মরতে দেখেছিস নাকি? না না। তবে চল, তোর বাবার কাছে নিয়ে চল আমাদের। তোর বাবা ব্যবস্থা করে দিলেই আজ রাতেই আমরা এই রাজবাড়িতে রাত্রিবাস করব। বিশু আমাদের। তারপর ডান দিকের পথটা ধরে কিছুটা এগোতেই দেখা গেল একজন বুড়ো মতো লোক জঙ্গল থেকে ঘাস কেটে থলির বস্তায় পুড়ছে। বিশু বুড়োর কাছে গিয়ে কানে কানে কি যেন বলল একটা। এটা শুনেই বুড়ো খুব তাড়াতাড়ি বস্তা রেখে দাঁড়িয়ে আমাদের দিকে অবাক বিস্ময় তাকিয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি এই রাজবাড়ির বাগানের মালিক ছিলেন? আজ্ঞে হ্যাঁ বাবু, হ্যাঁ। শুনুন, তবে আমরা জনপুর থেকে বেড়াতে এসেছি, কিন্তু এখানে কোথাও থাকার ঠিক জায়গা পাচ্ছি না। তো আপনি কি পারেন ওই বাড়িটাতে আমাদের একটি রাত্রে থাকার ব্যবস্থা করে দিতে? কেন পারবো না গো বাবু, কেন পারবো না? বাড়ির চাবি তো আমার কাছে আছে। তবে কি জানেন, এই বাড়িতে থাকা ঠিক উচিত নয়। এটা একটু ভূতের বাড়ি বলে সবাই। ও বাড়িতে একা রাতে কেউ থাকলে সে একটু পাগল হয়ে যায়।
ওই বাড়ি থেকে পাগল হয়েছে, আপনি এমন কাউকে দেখাতে পারবেন কি? না না না, তা ঠিক পারবো না যদিও, তবে মিথ্যেখানে ভয় দেখাচ্ছে না আপনাদের? তবে মিথ্যে ভয় কেন দেখাচ্ছেন বলুন তো? তা আমি বলি কি বাবু, আপনারা কাঁথে ফিরে যান, এখানে রাত্রিবাস ঠিক করতে পারবেন না। প্রশান্ত বলল। কেন? ওখানে কোনো দলের গোপন আড্ডা হয় বোধ হয়। না বাবু না, গোপন কোনো আড্ডা হয় না। গভীর রাতে ও বাড়িতে আলো জ্বলে, নাচ গান হয়, আর বন্দুকের শব্দ শোনা যায়। আমি বললাম, গুষ্টির মাথা আর গুষ্টির ঠ্যাংই হয়। প্রশান্ত বলল। তবে আমি চাবি দিলে? প্রশান্ত বলল। তবে হ্যাঁ, আমি চাবি দিলে আজ, তবে প্রশান্ত বলল, তবে হ্যাঁ, তুমি চাবি দিলে আজ রাতে ওই বাড়িতে সত্যি আলো জ্বলবে, নাচ গান হবে, আর বন্দুকের আওয়াজও অবশ্য শুনতে পারবো না। আর এও দেখে রেখো, এই শেষ রাত আমরা তিনজনে আর সারা রাত ধরে এমন ভূতের নাচ নাচ না আমরা তিনজনে আর সারা রাত ধরে এমন ভূতের নাচ নাচবো যে আর কখনো এই বাড়িতে ভূতের উপদ্রব হবে না, এই বলে দিলুম। বুড়ো বলল, 1 মিনিট দাঁড়ান। বুড়ো বলল, আপনারা 1 মিনিট দাঁড়ান বলে হন হন করে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল।